৮০ দশকের সেই ইটি বা গ্রেমলিন্সের মতো ফিল্মের কথা মনে আছে, যখন এক অদ্ভুত মিষ্টি প্রাণী আর এক বাচ্চার বন্ধুত্ব আমাদের মন ছুঁয়ে যেত? A24 নিয়ে এসেছে তেমনই এক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার, যা দেখতে সুন্দর, কিন্তু গল্পটা কি ততটাই সুন্দর? কিউরিয়াস স্টোরির এই নতুন পর্বে আমরা ব্যবচ্ছেদ করব এই বছরের অন্যতম চর্চিত ফ্যান্টাসি ফিল্ম দ্য লেজেন্ড অফ ওচি নিয়ে। প্রায় ১ ঘন্টা ৩৬ মিনিটের এই ফিল্মটি কি আপনাকে এক ম্যাজিক্যাল জগতে নিয়ে যাবে, নাকি আপনার মাথা ধরিয়ে দেবে? সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়েলে ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি ইউরি নামের এক কিশোরীকে নিয়ে, যে তার বাবার সাথে এক দ্বীপে থাকে। তার বাবা এবং গ্রামের লোকেরা ওচি নামের এক রহস্যময় প্রাণীকে ভয় পায় এবং তাদের শিকার করে। কিন্তু একদিন ইউরি এক অহত ওচি শাবককে খুঁজে পায় এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এক খতরনাক অভিযানে বেরিয়ে পড়ে। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। হেলেনা জেঙ্গেল ইউরির চরিত্রে সে বেশ ভালো অভিনয় করেছে। তার চরিত্রের একাকিত্ব এবং সাহস দুটোই সে ফুটিয়ে তুলেছে। উইলাম ডাফো ইউরির বাবার চরিত্রে তিনি এক কথায় ব্রিলিয়েন্ট। তার ওভার দ্য টপ এবং এক্সেন্ট্রিক অভিনয় ফিল্মের অন্যতম সেরা দিক। দ্য ওচি, এই ফিল্মের আসল স্টার হল ওচি। এর পাপেট্রি এবং প্র্যাকটিক্যাল ইফেক্টস এতটাই জীবন্ত যে আপনি তার প্রেমে পড়তে বাধ্য হবেন। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। ডিরেক্টর আইসা স্যাকসন একটা ভিজুয়ালি স্টানিং ফিল্ম বানানোর চেষ্টা করেছেন, কিন্তু এর স্ক্রিনপ্লে খুবই উইক। গল্পটি এতটাই প্রেডিক্টেবল এবং ক্লিশেড যে আপনি প্রতিটি সিন আগে থেকেই অনুমান করে ফেরতে পারবেন। ফার্স্ট হাফ খুবই স্লো এবং বোরিং, যা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। ইটস আ ক্লাসিক কেস অফ স্টাইল ওভার সাবস্টেন্স। সিনেম্যাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। এই ফিল্মের আসল হিরো হল এর ভিজুয়ালস। প্রতিটি ফ্রেম যেন এক একটি পেইন্টিং। এর সিনেম্যাটোগ্রাফি, প্রোডাকশন ডিজাইন এবং প্র্যাকটিক্যাল ইফেক্টস এক কথায় আউটস্ট্যান্ডিং। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। ফিল্মের উইমজিক্যাল এবং ম্যাজিক্যাল বিজিএম গল্পের ফ্যান্টাসি মুডকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে। থিম অ্যান্ড মেসেজ। দ্য লেজেন্ড অফ ওচি বন্ধুত্ব, প্রকৃতি এবং অন্যকে বোঝার এক সুন্দর বার্তা দেওয়ার চেষ্টা করেছে। প্রোজ। অ্যাবসলিউটলি ব্রেথটেকিং সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। The practical effects and puppetry for the Ochi are a masterpiece. Willem Dafoe একটি entertaining performance, a perfect homage to 80s fantasy films. Cons: an extremely weak, predictable and boring story. Very slow pacing that tests your patience. Underdeveloped characters and lack of emotional depth. Finn Wolfhard-এর মতো অভিনেতার ট্যালেন্ট পুরোপুরি ওয়েস্টেড। টার্গেট অডিয়েন্স। এই ফিল্মটি মূলত বাচ্চাদের জন্য বানানো হলেও এর স্লো পেস এবং ডার্ক টোন তাদের জন্য উপযুক্ত নাও হতে পারে। যারা দ্য গ্রিন নাইট বা ওয়ের দ্য ওয়াইল্ড থিংস আরের মতো অ্যাটমসফেরিক এবং ভিজুয়ালি ড্রিভেন ফ্যান্টাসি দেখতে পছন্দ করেন, তাদের হয়তো এটি ভালো লাগতে পারে। ওভারঅল, দ্য লেজেন্ড অফ ওচি একটি ভিজুয়ালি বিউটিফুল কিন্তু ন্যারেটিভলি হলো ফিল্ম। এটি এমন একটি ফিল্ম যা আপনাকে এক সুন্দর জগতে নিয়ে যাবে, কিন্তু সেই জগতের গল্পটা বলতে ভুলে যাবে। It's a film that is a treat for the eyes, but not for the mind. এই ফিল্মটি পরিবারের সাথে দেখা যেতে পারে। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 6 out of 10।